হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ আইটি। আজকে আমি মাধ্যমিক 2026 প্রশ্নবিচিত্রা জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে 1.5 প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন, এই অধ্যায় থেকে সমস্ত এসিকিউ টাইপের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। 1.5 প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এ, নিচের বাক্যগুলো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। একে দাগে সচল অস্থিসন্ধিতে ড্যাশ তরল থাকে, অথবা অনুরূপ প্রশ্ন সাইনোভিয়াল তরলের অবস্থান লেখো। তাহলে সচল অস্থিসন্ধিতে ড্যাশ তরল থাকে, এটা হচ্ছে সাইনোভিয়াল তরল। দুই দাগে পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেস পালক থাকে 23টি। তিন দাগে প্যারামিশন ড্যাশের সাহায্যে গমন করে সিলিয়া। চারের দাগে ড্যাশ হলো ইউগ্লিনার গমনাঙ্গ ফ্লাজেলা। পাঁচের দাগে পাখির ড্যাশ পালক উড়ার সময় গতি কমাতে ও দিক পরিবর্তনে সাহায্য করে রেক্ট্রিসেস। ছয়ের দিকে অন্তর্কণে ড্যাশ মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে অর্ধচন্দ্রাকার নালী ও অটোলিদ যন্ত্র। যন্ত্র। সাথে দেখে গমনে সক্ষম একটি উদ্ভিদ হল ক্ল্যামাইডোমোনাস। আটের দাগে ড্যাশ পেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে অনুরূপ প্রশ্ন পাইরিফর্মিস পেশির কাজ কি? এটা হচ্ছে পাইরিফর্মিস। নয়ের দাগে অ্যামিবা ছাড়া অ্যামিবয়েড গমন পরিলক্ষিত হয় এমন একটি প্রাণীকোষের উদাহরণ হলো ছিদ রক্তকণিকা। বির দাগে সত্য মিথ্যা নিরূপণ করো। একের দাগে বল ও শকের অস্থিসন্ধি মানুষের দেহের কনুই ও হাঁটুতে দেখা যায়, মিথ্যা। দুইয়ের দাগে ট্রাইসেপস হলো একটি ফ্লেক্সর পেশি, মিথ্যা। তিনের দাগে হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, মিথ্যা। চারের দাগে ফ্লাজেলা হলো প্যারামেসোমের গমনাঙ্গ, মিথ্যা। পাঁচের দাগে ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে, সত্য। ছয়ের দাগে অস্থিসন্ধির ঘর্ষণ নিবারণের জন্য সাইনোভিয়াল তরল থাকে, সত্য। সাতের দাগে ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহ অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে, সত্য। আটের দাগে ডেলটয়েড হলো অ্যাবডাক্টর পেশি, সত্য। নয়ের দাগে রুই মাছের পৃষ্ঠপাখনা মাছকে গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে, মিথ্যা। শীত দাগে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। একের দাগে একটি বল ও শকের সন্ধির উদাহরণ দাও, অথবা বল ও শকের সন্ধির অবস্থা লেখো। স্কন্দ সন্ধি, উরু সন্ধি। দুই দাগে কবজা বা হিন সন্ধি কোথায় দেখা যায়? কবজা সন্ধির অবস্থান লেখো হাঁটু ও কনুইতে। তিনে দাগে পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলির নাম লেখো, অথবা পাখির উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর। কোরাকো ব্রাকিয়ালিস। চারে দাগে অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপথ বা সিউডোপোডিয়া, ক্ষণপথ। পাঁচের দাগে রেমিজেস কি? পাখির ডানায় উপস্থিত 23টি বড় পালককে রেমিজেস বলে।
অনুরূপ প্রশ্ন, পাখির কোন অঙ্গের ইমেজেস পালক থাকে? এটা হচ্ছে ডানায়। 6 দাগে হাঁটুতে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়? কবজা সন্ধি। 7 দাগে কাঁধে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়? বল ও সকেট সন্ধি। 8 দাগে কোন প্রকার পেশি সংকোচনে অস্থিসন্ধি সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব হ্রাস পায়? ফ্লেক্সর। ফ্লেক্সর পেশি। 9 দাগে এক্সটেন্সর পেশির উদাহরণ দাও। ট্রাইসেপস। 10 দাগে কনুই সন্ধি ভাঁজ করার জন্য কোন ফ্লেক্সর পেশির প্রয়োজন হয়? বাইসেপস। বাইসেপস পেশির কাজ কি? এইটা হবে। 11 দাগে মাছের গমনে সাহায্যকারী প্রধান অংশগুলির নাম কি? রশ্মিযুক্ত পাখনা, পটকা ও মাইটোম পেশি। 12 দাগে অ্যাবডাক্টর পেশি দুটি উদাহরণ দাও। ডেলটয়েড পেশি ও গ্লুটিয়াস ম্যাক্সিমাস। 13 দাগে এক্সটেন্সর পেশির কাজ লেখো। অনুরূপ প্রশ্ন, ড্যাশ পেশি সংকোচনে পাশাপাশি অবস্থিত দুটি অস্থিকে দূরে যেতে সাহায্য করে। এইটা হচ্ছে এর কাজ। এর ড্যাশ পেশি, এটা হবে এক্সটেন্সর। 14 দাগে ফ্লেক্সর পেশির একটি উদাহরণ দাও। বাইসেপস। এছাড়াও গ্যাস্ট্রোকনেমিয়াস। 15 দাগে মাটি থেকে উঠে আসা পা সামনের দিকে অগ্রসর হয় কোন পেশি দ্বারা সম্পাদিত হয়, অথবা যে পেশির সংকোচনে ভাঁজ হওয়া হাঁটু সোজা হয় সেটি হলো বাইসেপস ফিমোরিস। এটা হবে বাইসেপস ফিমোরিস। 16 দাগে অ্যাডাকশনে সাহায্যকারী পেশি বা অ্যাডাক্টর পেশির দুটি উদাহরণ দাও। ল্যাটিসিমাস ডোর্সি, অ্যাডাক্টর লঙ্গাস। 17 দাগে মানুষের দ্বিপদ গমনে সাহায্যকারী পেশিগুলির নাম লেখো। ফ্লেক্সর হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, এক্সটেন্সর হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। 18 দাগে মানুষের দুটি সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধির নাম লেখো। বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি। 19 দাগে কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটা। 20 দাগে কোন পেশি সংকুচিত হলে আমাদের ভাঁজ করা হাত সোজা হয়? ট্রাইসেপস। অনুরূপ প্রশ্ন, ট্রাইসেপস পেশির কাজ লেখো। এইটা হবে। 21 দাগে বল ও সকেট সন্ধির কাজ লেখো। অনুরূপ প্রশ্ন, এমন একটি অস্থিসন্ধির নাম লেখো যেটি সকল দিকে সঞ্চালিত হতে পারে। বল ও সকেট সন্ধি। আর বল ও সকেট সন্ধির কাজ হচ্ছে এটা হবে, সকল দিকে সঞ্চালিত হতে পারে।
22 থেকে একটি অচল সন্ধির নাম লিখো। অনুরূপ প্রশ্ন, কোনটি সাইনোভিয়াল অস্থিসন্ধি নয়? এটা হচ্ছে করটি অস্থিসন্ধি, আর অচল অস্থিসন্ধি এটাই হবে। অনুরূপ প্রশ্ন, মানবদেহে অচল অস্থিসন্ধি কোথায় দেখতে পাওয়া যায়? এটা করটি অস্থিসন্ধি, করটি। 23 দেখে রুই মাছের যুগ্ম পাখনাগুলি কি কি? বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা। ডি স্তম্ভ, এ স্তম্ভ, বি স্তম্ভ। একে দাগে মায়োটম পেশি ভি আকৃতির। 2 দাগে ল্যাটিসিমাস ডরসি অ্যাডাকশন। 3 দাগে সিলিয়ারি গমন বা সিলিয়া প্যারামোসিয়াম। 4 দাগে কোমর বল ও সকেট সন্ধি। 5 দাগে কনুই কবজা সন্ধি। ই বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। 1 দাগে পেক্টোরালিস মেজর, ল্যাটিসিমাস ডরসি, কোরাকো ব্রাকিয়ালিস, পেক্টোরালিস মাইনর, ল্যাটিসিমাস ডরসি। 2 দাগে সিলিয়া নেফ্রিডিয়া, ফ্লাজেলা প্যারাপোডিয়া, নেফ্রিডিয়া। 3 দাগে পৃষ্ঠ পাখনা, পাই পাখনা, শনি পাখনা, পুচ্ছ পাখনা, শ্রোণী পাখনা। এপের দাগে সম্পর্ক দিয়েছে। 1 দাগে অ্যামিবাইড গমন, অ্যামিবা, সিলিয়ারি গমন, প্যারামেসিয়াম। 2 দাগে সচল অস্থিসন্ধি হিন্ড জয়েন্ট, অচল অস্থিসন্ধি করটি অস্থিসন্ধি। 3 দাগে অ্যাডাক্টর পেশি ল্যাটিসিমাস ডরসি, অ্যাবডাক্টর পেশি ডেল্টোয়েড। 2 দাগে সম্পর্ক দিয়েছে। 1 দাগে কবজা সন্ধি, সচল সন্ধি, পিপ সন্ধি, বল সকেট সন্ধি। এটা হচ্ছে সচল সন্ধি। 2 দাগে বাইসেপস পেশি, কঙ্কাল সংলগ্ন পেশি ডেল্টোয়েড পেশি, ট্রাইসেপস পেশি, কঙ্কাল সংলগ্ন পেশি।